আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন ডিমে মুরগি হবে এবং কোন ডিমে মোরগ হবে। এই ভিডিওটি আলোচনা করার একমাত্র কারণ, আমরা যখন বাসাবাড়িতে মুরগি পালন করি সেক্ষেত্রে আমরা কিন্তু কুচো মুরগি ডিম দিয়ে বসাই। 10টা 12টা 15টা যেটা যেমন সাইজের মুরগি সে অনুযায়ী আমরা ডিম দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা বাচ্চা ফুটানোর পর দেখি অধিকাংশই মোরগ হয়ে যায়, অর্থাৎ অর্ধেকের বেশি মোরগ হয় আর কম সংখ্যা মুরগি হয়। সেক্ষেত্রে আপনারা ডিম বসানোর আগে কিভাবে বুঝতে পারবেন যে কয়টা মোরগ হবে কয়টা মুরগি হবে? ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। আমরা যখন মুরগি বসাবো তখন সেক্ষেত্রে আমরা ডিমগুলো দেখে নেব। যে ডিমটা মোরগ হবে সে ডিমটার আকৃতি দেখলে আপনারা বুঝতে পারবেন যে লম্বা হবে, অর্থাৎ ডিমের সাইজ কিন্তু লম্বা হবে, একদিকে মোটা হবে একদিকে চিকন হবে। সেক্ষেত্রে আপনারা ডিমটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর সামনের অংশটা কিন্তু খুব চিকন হবে। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে এই ডিমটাতে মোরগ রয়েছে। এই ডিমটা আপনাদের কটা মোরগ দরকার সেই অনুযায়ী আপনারা 10টা ডিমের মধ্যে কয়টা মোরগ নেবেন, সেক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী ডিমটি বসাতে পারেন। এখন আমরা জানতে পারলাম যে কোন ডিমে মোরগ হবে, এবার আমরা জানবো যে কোন ডিমে মুরগি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি, যে ডিমটি গোল হবে অর্থাৎ আগাল গোড়া সমান হবে। সমান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ডিমটার কিন্তু আগাল সরু হবে না, অর্থাৎ গোড়ার দিকে যেমন থাকবে সামনের দিকেও তেমন থাকবে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে এই ডিমটাতে মুরগি রয়েছে। অর্থাৎ যে ডিমটাতে মুরগি হবে সে ডিমটা কিন্তু গোল আকৃতির হবে, আর যে ডিমটিতে মোরগ হবে সেই ডিমের আগাল লম্বা থাকবে অর্থাৎ সরু থাকবে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে ওই ডিমে মোরগ হবে। আমি যে ভিডিওটিতে কথাগুলো বলেছি এটা যে আমার 100% সঠিক হবে তা বলছি না, এটা 80% আপনাদের কাজে লাগতে পারে। আমি 80% এই জন্যই দিচ্ছি যে আমি যতবার বসাইছি এই প্রায় 80% মতো রেজাল্ট পেয়েছি আমি। কারণ আমি এমন কোনো জিনিস বলি না যা আমি পরীক্ষা করি না। আপনাদের আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বলার চেষ্টা করলাম। তো যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।